আজকে হ্রদের গভীরতা নিয়ে কথাবার্তা বলব। কিভাবে একটি হ্রদের গভীরতা নির্ণয় করা যায় সেই ব্যাপারগুলো। তো বোর্ডে যে ম্যাপটা আছে, একটি বুদবুদ হ্রদের তলদেশে থেকে পৃষ্ঠে আসলে আয়তন 8 গুণ হয়ে যায়। একটি হ্রদের একদম নিম্নপৃষ্ঠ থেকে একটা বায়ু বুদবুদ, একটি বুদবুদ যদি একদম উপরের পৃষ্ঠে আসে তখন এর আয়তন 8 গুণ হয়ে যায়। শুরুতে যে আয়তনটা ছিল সে আয়তনের 8 গুণ। বায়ুমণ্ডলীয় চাপ 10⁵ পাস্কেল। হ্রদের গভীরতা বের করতে বলছে। আসো আগে আমরা একটা হ্রদ আঁকাই ফেলি। একটা হ্রদ আঁকাই ফেলি। আসো, এটা হলো সেই হ্রদ। এই হ্রদের নিচে একটা বুদবুদ, এইখান থেকে যে হ্রদের যে বুদবুদটা ছিল এটা এইখান থেকে এইখানে চলে আসছে, বড় হয়ে গেছে, আয়তন বড় হয়ে গেছে। এইখানে আয়তন যদি V1 টা B হয়, এখানে আয়তন V2 টা কত গুণ হয়েছে? 8 গুণ। আগের তুলনায় 8 গুণ হয়েছে। আগে ছিল V, এখন হয়েছে 8V। এই ম্যাথগুলোতে না একটা জিনিস নিয়ে প্যারা খাইতে হয়, সেটা হলো কোনটাকে V1 ধরবো, কোনটাকে V2 ধরবো। এখানে কিন্তু আয়তন দুইটা, একটা আয়তন এখানে আর একটা আয়তন এখানে। এইটাকে V1 ধরবো নাকি এইটাকে V1 ধরবো? একটা সলিউশন সেটা হইল যেইখান থেকে শুরু হবে, দেখো বুদবুদটা কিন্তু এইখান থেকে এইখানে আসছে, তো এইখান থেকে কিন্তু শুরু হয়েছে, যেখান থেকে শুরু হবে সেটাকে ধরবো V1, যেখানে গিয়ে পৌঁছাবে সেটা ধরবো V2। ঠিক আছে? যদি একটা বুদবুদ এইখান থেকে এইখানে আসতো তখন এইটাকে ধরতাম V1, তখন এইটাকে ধরতাম V2। এরকমটা না হইলে না আসলে দেখা যায় যে কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে একটু প্যারা খেতে হয়। ঠিক আছে? তো এই প্যারাটা এড়ানোর জন্যই আমরা যেখান থেকে শুরু হবে সেটাকে V1 ধরব। বুঝলাম? এখন দেখো উপরে যে চাপটা, দেখো আয়তন বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? দেখো এইখানে যখন চাপটা ছিল P2, এই বুদবুদটা একদম উপরের পৃষ্ঠে চলে আসছে, মানে এর উপরে শুধু বায়ুমণ্ডল, এর উপরে কিছু নাই। তার মানে এই গ্যাসের উপরে শুধু চাপ দিবে বায়ুমণ্ডলীয় চাপ, সেটা হলো PATM। সেটার মান বলছে দেখো 10⁵ পাস্কেল, 10⁵ পাস্কেল। এখন দেখো এইখানে যখন ছিল, এই বুদবুদটা যখন এইখানে ছিল, উপরে কিন্তু বায়ুমণ্ডল আছে, মানে উপরে একটা বায়ুমণ্ডলের চাপ 10⁵ পাস্কেল সেটা আছে। এর মধ্যে যে পানি আছে, সে পানির চাপ H⍴G সেটাও কিন্তু আছে। তার মানে এই বুদবুদের উপরে দুইটা চাপ কাজ করতেছে, উপরে বায়ুমণ্ডলীয় চাপ আর ভিতরে পানির চাপ। তার মানে এইখানে P1 টা বায়ুমণ্ডলীয় চাপ PATM প্লাস পানির চাপ সেটা হলো H⍴G। পানির চাপ সেটাকে বলা হয় H⍴G। আমাকে কোশ্চেন করছে এইখানে হ্রদের গভীরতা বের করতে বলছে। হ্রদের গভীরতা ধরো এইটা পুরোটা যদি হ্রদ হয় তাহলে গভীরতা কতটুকু? সেটা হলো H। এই H এর মানটাই বের করতে বলছে। এই ম্যাথটাতে কিন্তু তাপমাত্রা নিয়ে কিছু বলে নাই। যদি তাপমাত্রা বলে না দেওয়া থাকে তাহলে ধরে নিব তাপমাত্রাটা স্থির আছে। স্থির থাকলে সেটা কিন্তু বয়েলের সূত্র। P এর সাথে B এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, P প্রপোর্শনাল 1/V। চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে দেখো এইখানে চাপটা বেশি, PATM প্লাস H⍴G, চাপ বেশি P2 এর তুলনায়, তার মানে এখানে তার আয়তনটা ছোট হয়ে যাবে। আয়তনের সাথে চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক, চাপের সাথে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। এখানে চাপটা বেশি, কাজে আয়তন কমে গেছে। এখানে শুধু আয়তন, এখানে শুধু চাপ, সেটা হলো 10⁵ পাস্কেল।
পুরাটাই বায়ুমণ্ডলীয় চাপ। এখানে কিন্তু পানির চাপটা নাই, তার মানে চাপটা কমে গেছে। চাপ কমলে আয়তন বাড়ে, তার মানে এখানে আয়তনটা বেড়ে গেছে। এখন এইরকম একটা কোশ্চেন আসতে পারে যে ভাই তাহলে কি মূল সংখ্যা চেঞ্জ হয়েছে? না, উত্তর হচ্ছে না, মূল সংখ্যার চেঞ্জ হয় নাই। এই বুদবুদের মধ্যে আমি তো বাইরে থেকে কোনো গ্যাস আনি নাই, তাই না? বা বাইরে এখান থেকে কোনো গ্যাস বাইরেও নেই নাই। এই বুদবুদটা যখন এইখানে গেছে, সেম বাতাস বা সেম গ্যাস ভিতরে আছে, শুধু আয়তনটা বেড়ে গেছে। মূল সংখ্যা ভিতরে সেম, শুধু আয়তন বেড়ে গেছে। বুঝলাম? দেখো তাপমাত্রাটা কনস্ট্যান্ট, এইখানে টি কনস্ট্যান্ট। টি যদি কনস্ট্যান্ট হয়, পি এর সাথে বি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তার মানে চাপ P1 V1 সমান P2 V2, এটা জানার কথা, তাই না? বয়েলের সূত্র যারা পড়ছো, তাই না? বয়েলের সূত্রে চাপ তাপমাত্রা স্থির থাকলে চাপ আয়তনের গুণফল সবসময় ধ্রুবক, তার মানে P1 V1 সমান P2 V2। তাহলে দেখো P1 সেটা কত? 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার, সরি P1 তো এটা PATM, সেটা 10 টু দি পাওয়ার 5 প্লাস H rho G, পানির ঘনত্ব 1000, J এর মান 9.8, V1 সেটার মান কত? V, P2 শুধু 10 টু দি পাওয়ার 5, V2 এর 8 গুণ হয়ে গেছে 8 V। এখন দেখো এই পাশ থেকে V, এই পাশ থেকে V কেটে যায়, তাহলে দেখো এই পুরো ইকুয়েশনে আননোন শুধু H, যদি ক্যালকুলেটরে সলভ দাও H এর মান চলে আসবে। × 5 প্লাস H এর মানটা লাগবে 1000 × 9.8, ইকুয়েশন এই পাশে 10 টু দি পাওয়ার 5 × 8, এটা সলভ দিলে আসে 71.42, 71.42, এই মানটা আসছে 71.42 মিটার। এই যে হ্রদের গভীরতা, এটার মান হলো 71.42 মিটার। বুঝলাম? এটাই হলো হ্রদের গভীরতা, ঠিক আছে? দেখো এটা একটা শর্টকাট আছে, শুধু মনে রাখলেই চলবে। এখান থেকে আনা যেহেতু আমি একটা করে ফেলছি, তাহলে শুধু মনে রাখো, তাই হবে n-1 rho g divided by p of air, air মান কি বোঝাইছে? ATM, PATM, ঠিক আছে? শুধুমাত্র বায়ুমণ্ডলীয় চাপ। n এর পরিচয়টা কি? n এর পরিচয় হলো যত গুণ আয়তন বৃদ্ধি পাইছে। n এর পরিচয়টা হলো যত গুণ আয়তন বৃদ্ধি পাইছে। n টা হইল যত গুণ আয়তন বৃদ্ধি পেয়েছে। বুঝলাম? রো সেটা তো ঘনত্ব বলবে, পানির ঘনত্ব বলো বা লবণাক্ত পানির ঘনত্ব বলো, সেটা বলে দিই। হ্যাঁ, 1000 আপাতত, জি এর মান 9.8, পি এটিএম সেটা কত? 10 টু দি পাওয়ার 5। তাহলে দেখো কত গুণ বৃদ্ধি পাইছে? 8 গুণ। এর মান যদি 8 বসাও, 8 - 1 রো সেটা 1000 into 9.8 divided by PATM সেটা কত? 10 to the power 5, 10 to the power 5। এবার সেম অ্যানসার আসছে, সেম অ্যানসার আসছে, ঠিক আছে? তো এটা গেল সাধারণ ভাবে। পরীক্ষা হলে হয়তো এরকম ভাবে সাধারণ দিবে না, সাজায় দিবে না, তো অনেক সময় একটু পেঁচাই গুছায় দেয়, কিরকম হইতে পারে সেটা দেখো। ধরো তোমাকে বললো আয়তন দ্বিগুণ, ডিরেক্ট বললে নাই। এখন ধরো আয়তন ডিরেক্ট কত গুণ বৃদ্ধি পাইছে সেটা বলে নাই, কিন্তু এটা বলছে ব্যাস, এটা বলছে ব্যাস অথবা ব্যাসার্ধ ধরো 2 গুণ বৃদ্ধি পাইছে, বললো 2 গুণ বৃদ্ধি। হ্যাঁ, ব্যাস অথবা ব্যাসার্ধ 2 গুণ বৃদ্ধি পাইছে, তাহলে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে?
সরি আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? ব্যাস ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? দেখো, ব্যাস দ্বিগুণ করা মানে ব্যাসার্ধ দ্বিগুণ করা। কিভাবে? দেখো, এটা হইলো ব্যাসার্ধ 2 মিটার, তো ব্যাসার্ধ কত? 4 মিটার। ব্যাসকে দ্বিগুণ করো, ব্যাসার্ধকে দ্বিগুণ করো, 4 ব্যাস, তাহলে ব্যাস কত গুণ হবে? 8, তাই না? ব্যাসার্ধ দ্বিগুণ করছো, ব্যাসও দ্বিগুণ হয়েছে। এটা কিন্তু দেখলেই বোঝা যায়, তাই না? এটা কিন্তু দেখলেই বোঝা যায়। ওকে, দেখো ভি আয়তন, দেখো এই বুদবুদটা কিন্তু গোলকের মতো, এই বুদবুদটা কিন্তু গোলকের মতো। ভি আয়তন, এই ভি দিয়ে কিন্তু আয়তন বোঝাচ্ছে, এই ভি দিয়ে বোঝাচ্ছে আয়তন। 4/3 পাই আর কিউব, গোলকের আয়তন যেটা 4/3 পাই আর কিউব। দেখো 4/3 পাই, এই দুইটাই কনস্ট্যান্ট, তার মানে ভি এর সাথে আর এর সম্পর্ক কিউবের সমানুপাতিক, ভি সমানুপাতিক আর কিউব। ঠিক আছে না? ভি সমানুপাতিক আর কিউব। কারণ আয়তন কত গুণ বৃদ্ধি করছো? 2 গুণ। আয়তন বৃদ্ধি করছো 2 গুণ, সরি ব্যাসার্ধ বৃদ্ধি করছো 2 গুণ, বা ব্যাস বৃদ্ধি করছো 2 গুণ। এই আর দিয়ে বোঝায় ব্যাসার্ধ, ব্যাসার্ধ বৃদ্ধি করছো 2 গুণ, তাহলে আয়তন কত গুণ বৃদ্ধি হবে? 2 কিউব, 2 কিউব, 2 কিউব আর, বুঝলা? ব্যাস 2 গুণ করছো আর এর কিউব, তা 2 টু দি পাওয়ার 3, সেটা 8, তাহলে ভি কত গুণ বৃদ্ধি পাইছে? 8 গুণ। এখন এরকম নিয়ম একটা করো, বুঝলা? এখন এরকম ভাবে একটা করবো, যদি ব্যাস বা ব্যাসার্ধ দ্বিগুণ বলে বা যত গুণ বৃদ্ধি পাবে, ওই ব্যাস বা ব্যাসার্ধকে কিউব করলেই আয়তনটা পাবা। ঠিক আছে? আবার ধরো তোমাকে বললো এরকম যে পৃষ্ঠের আয়তন, পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল ধরো 4 গুণ, পৃষ্ঠের ক্ষেত্রফল 4 গুণ, 4 গুণ করা হয়েছে। পৃষ্ঠের ক্ষেত্রফল 4 গুণ করা হয়েছে। যে গোলকটা ছিল, এই গোলকটা এইখান থেকে যখন এইখানে আসছে, বা গোলকের এই উপরের পৃষ্ঠটা, সেটা 4 গুণ করা হয়েছে। এটা এখানে আসলে 4 গুণ হয়েছে। তো আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? দেখো পৃষ্ঠের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল এ, সেটা হলো 4 পাই আর স্কয়ার, এর সমান হলো 4 পাই আর স্কয়ার। দেখো 4 পাই ধ্রুবক, তাহলে এর সাথে আর এর সম্পর্ক বর্গের সমানুপাতিক, এর সাথে ব্যাসার্ধের সম্পর্ক বর্গের সমানুপাতিক। এইখান থেকে কিন্তু আর পাওয়া যাবে, এখান থেকে আর পাওয়া যাবে। দেখো ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি করছো? 4 গুণ। আচ্ছা এই স্কয়ারটা কিন্তু এই পাশে নিয়ে আসো, রুট এ সমানুপাতিক আর, বুঝলা? এ কত গুণ? 4 গুণ। এ 4, এ 4 মানে কি? রুট 4, রুট 4 মানে কি? 2, তাহলে আর কত গুণ বৃদ্ধি পাইছে? 2 গুণ। আর কত গুণ? 2 গুণ। আর যদি দ্বিগুণ হয় তাহলে আয়তন কত গুণ হবে? বি এর সাথে আর এর সম্পর্ক কিউবের সমানুপাতিক, তাহলে 2 টু দি পাওয়ার 3, 8 গুণ। 2 টু দি পাওয়ার 3 সমান 8 গুণ। বুঝলা? এখন এই স্বাভাবিকভাবে না, এরকম ভাবে একটা করে ফেলবো। ঠিক আছে? যখন বলবে ব্যাস বা ব্যাসার্ধ দ্বিগুণ, তখন আয়তনের সাথে ব্যাসের সম্পর্ক বা ব্যাসার্ধের সম্পর্ক কিউবের সমানুপাতিক, ব্যাসার্ধ কিউবের সমানুপাতিক। আর ক্ষেত্রফলের সাথে সম্পর্ক রুট এ আর এর সমানুপাতিক। বোঝা গেল? এইভাবে আয়তনগুলো বের করে নিয়ে আসতে হবে। যদি আয়তন ডিরেক্টলি বলা না থাকে, এরকম ভাবে পেঁচায় আবার বোঝায় বল, পেঁচায় বলে, তাই না? এরকম ভাবে ম্যাথ করবো। দেখো নেক্সট ম্যাথটা দেখো, সেকেন্ড ম্যাথটাতে বলছে 1000
1020 কেজি মিটার কিউব মানে ঘনত্ব 1020 ঘনত্বের লবণাক্তের পানির হ্রদ হলে আয়তনে কিরূপ পরিবর্তন হবে? এই যে ম্যাথগুলো করতেছিলাম এটা কিন্তু ছিল মিঠা পানির জন্য, এগুলো ছিল মিঠা পানির জন্য। এখন এটা মিঠা না, এটা লবণাক্ত পানি। লবণাক্ত পানির জন্য আয়তন কিন্তু আগেরটার মতো থাকবে না। মিঠা পানির ক্ষেত্রে আয়তন, লবণাক্ত পানির ক্ষেত্রে আয়তন কিন্তু সেম হবে। কেন? ভিন্ন হবে। কেন হবে? মিঠা পানির ঘনত্ব 1000 আর লবণাক্ত পানির ঘনত্ব 1020। তার মানে আয়তনের একটা কিন্তু চেঞ্জ থাকবে। তাহলে দেখো সূত্র কিন্তু এইটাই, টি কনস্ট্যান্ট P1 V1 সমান P2 V2। আর গভীরতা কিন্তু বের করছি। গভীরতা যেটা ছিল সেটা হইল সেটা ছিল 71.42। এই ছিল 71.42 মিটার। ওকে, এখন আমার কাছে বলছে ঘনত্বের কি চেঞ্জ হবে, মানে এখান থেকে এখানে আয়তনের কি পরিবর্তন হবে। মানে এখানে কিন্তু আয়তন কিন্তু আমি জানি না 8 গুণ হবে কিনা 6 গুণ হবে সেটা কিন্তু জানি না, তাই না? এখানে কিন্তু এরকম কিছু বলে না। তাহলে দেখো ভি, এটা ভি রাখো, V1 কে ভি রাখো, V2 কে ভি রাখো, V2 রাখো। তাহলে দেখো P1 সেটা কত? 10 to the power 5 plus h হচ্ছে 10 to the power 5 plus h এর মান 71.42 রো কত? 1020 G 9.8 সমান P2 সেটা P2 10 to the power 5 P2 V2 বুঝলা? ইনটু V2। এখন দেখ আমরা কি বের করতে চাইছিলাম, এখানে তো V1 টা মিসিং আছে, সরি V1 সমান P2 10 to the power 5 into V2। এখন দেখো V1 V2 দুইটাই আনবো। তাহলে আমরা দেখো V1 থাকুক V2 ও থাকুক, আমরা দেখি V1 V2 এর কি সম্পর্কটা দাঁড়ায়, V1 V2 এর কি সম্পর্কটা দাঁড়ায়। তাহলে দেখো এখান থেকে V2 এর মানটা যদি বের করো, দেখো এই যে পুরোটা আছে, এই পুরোটা মান ক্যালকুলেটরে দিয়ে 10 to the power 5 দিয়ে ভাগ দিব। কত আসবে জানো? 10 to the power 5 plus 71.42 into 1020 into 9.8 ভাগ 10 to the power 5 8.13। V2 এর মানটা আসছে 8.13 V1। তাহলে দেখো V2 টা V1 এর 8.13 গুণ বৃদ্ধি পেয়েছে। কোশ্চেন কি করছিল? আয়তনের রদ হলে আয়তনের পরিবর্তন। দেখো V2 টা কত দাঁড়িয়েছে? 8.13 V1, মানে আগের আয়তনের 8.13 গুণ বৃদ্ধি পাইছে, এতটুকু বাড়ছে। কোশ্চেন করছে আয়তনের পরিবর্তন। তাহলে দেখো ডেল ভি আয়তনের পরিবর্তন, ডেল ভি V2 মাইনাস V1। V2 কত? 8.13 V1 মাইনাস V1 এর মান তো V1। তাহলে দেখো একটা কমে গেছে, তার মানে 7.13 V1 ডেল ভি, এতটুকু পরিবর্তন হয়েছে। বুঝলা? এই ম্যাথগুলো পরীক্ষাগুলোতে এই ম্যাথগুলো আসে, ঠিক আছে?